মানবেন না কেন? উনি তো আমাকে এখনো ভালোবাসেন, উনি নিজে বলেছেন আমাকে। আকসা দৃঢ় আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল। আজ রাতে আকসার সাথে কলি ঘুমিয়েছে, আগামীকাল গায়ে হলুদ, এরপর বিয়ে। আকসাদের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে, বাইরে লোক সমাগম করছে। তবে আকসা কোণে বিধায় ওকে ওর আম্মা তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়েছেন। যদিও আকসার এখন ঘুম আসছে না, নানান স্বপ্নে বিভোর ও। মেজবাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখছে ও। ভেবে রেখেছে বিয়ের পর মেজবার সাথে ট্যুর দেবে। এটা বোধহয় প্রতিটা মেয়েরই স্বপ্ন। কলি ঘুমিয়েছিল, এদিকে আকসা অন্ধকার ঘরময় পায়চারি করছিল। তখন হঠাৎই ওর মনে হলো মেজবাকে একটা কল দেওয়া যাক। লোকটা কি জেগে আছে নাকি? শুনেছে আর্মড অফিসারগণ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, রাত জাগার অভ্যাস তাদের থাকে না। তবুও মনের মধ্যে একরাশ আশা নিয়ে আকসা মেজবাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিল। লিখলো, আছেন? আকসা একবার ফোনে সময়টা দেখলো, রাত 12:30 তখন। মেসেজ দিয়েছে কেবলই। 2 মিনিট পরেই মেসেজটা সিন হলো। রিপ্লাই আসলো, হ্যাঁ বলো, কি করছেন? ল্যাপটপে কাজ করছিলাম কিছু। তুমি? পায়চারি করছিলাম। এখন আপনি ফ্রি? হ্যাঁ, এখন ফ্রি। আকসা অনেকক্ষণ দোনামোনা করে ইতস্তত করে টেক্সট লিখলো, আপনার সাথে কথা বলা যাবে এখন? হ্যাঁ, শিওর। আকসা খুব খুশি হলো। তৎক্ষণাৎ বেলকনিতে যেয়ে মেজবাকে কল দিল হোয়াটসঅ্যাপে। মেজবা কল রিসিভ করতে আকসা বলল, রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। তুমি? রাতে আমার খাওয়ার অভ্যাস নেই। কেন? এমনি, একবেলার বেশি খেতে পারি না, শুধু দুপুরে খাই। এভাবে অনিয়ম করলে চলবে? ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কিছুই হয় না আমার, একদম স্ট্রং আছি। আচ্ছা আচ্ছা। আকসা খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতেই মেজবা বিপরীতে বাক্যটুকু আওড়ালো। আকসা মেজবার কণ্ঠস্বর শুনে ফোনটা কানের সাথে একদম মিশিয়ে নিয়েছে। মেজবার কণ্ঠস্বর এত সুন্দর, ফোনে আরো মারাত্মক শোনায়। আকসা ফোন 2 হাতে চেপে ধরে রেখে বিড়বিড় করে বলল, ভয়েসটা এত বেশি সুন্দর কেন? কথাটা খুব একটা জোরে বলেনি আকসা, এমন ভাবে বলেছে যেন ফোনের ওপাশে মেজবা শুনতে না পায়। তবে একে হতবম্ব দিয়ে ওপাশ থেকে মেজবা বলে উঠলো, তাই নাকি? জি। আকসা কাপাস্বরে জিজ্ঞেস করলো। মেজবা বলল, ভয়েস সুন্দর? আকসা লজ্জা পেল। মেজবা বলল, তোমার ভয়েসও সুন্দর, অনেক সফট। আকসার লজ্জার মাত্রা বেড়েই চলল। মেজবা অপর প্রান্ত থেকে হঠাৎ জিজ্ঞাসা করলো, হাতে নদী পেয়েছ? জি, আপনার নামও লিখেছি। ফটো দাও তো। আকসা দৌড়ে ঘরের ভেতর গিয়ে আলো জ্বালিয়ে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে মেজবাকে পাঠিয়ে দিল। মেজবা ফটোটা দেখলো, হাতের উপরে এবং তালুতে মেহেদি দিয়ে সুন্দর করে নকশা করা, তালুর মাঝখানে ছোট্ট করে লেখা মেজবা। মেজবা ফটোতে একটা লাভ রিয়েক্ট দিল। আকসা কি মনে করে ওকে বলল, আপনার গানের গলা না ভীষণ সুন্দর, আমাকে শোনাবেন গান? এখন? জি। কিভাবে? ভিডিও কলে। আকসা কোনো কিছু না ভেবে বলে দিল। ওর মাথায় ভূত চেপেছে, মেজবার গলায় গান শুনবে এখন। ভীষণ মিস করছে, ওর সেদিনের গানের স্বর ভুলতেই পারছে না। মেজবা একটু ভেবেচিন্তে বলল, ওকে, গিটার নিয়ে আসছি আমি। বর্তমানে আমি শার্টলেস রয়েছি, কিছু পরে আসছি। তুমি 5 মিনিট লেট করে কল দাও। বাবা, লোকটা ওর সামনে খালি গায়ে আসবে না। আকসা খানিক হাসলো। ও গুনে গুনে 5 মিনিট অপেক্ষা করে এরপর মেজবাকে ভিডিও কল দিল। মেজবা কল রিসিভ করার আগে আকসা ওনা ঠিকমতো গায়ে জড়িয়ে নিল। চুলগুলো বেনি করা ছিল, সেগুলো সামনে এনে ফেলে রাখলো। মেজবা কল রিসিভ করতেই আকসা দেখলো লোকটা ঘরের এক কোণে ফ্লোরের ওপর বসে আছে, ওর হাতে সেই সুন্দর গিটারখানা। মেজবার পরনে একটা কালো রঙের স্যান্ডো গেঞ্জি এবং হালকা জলপাই রঙের প্যান্ট। মেজবা কোনো কথা না বলে ফোনটার সামনে কিছু একটা ওপর হেলান দিয়ে রেখে গিটারে সুর তুলতে শুরু করলো। আকসা এক ধ্যানে তাকিয়ে রইল ক্যামেরার দিকে। গানের সুরে ঝংকার উঠলো, ধীরে ধীরে মেজবা গাইতে শুরু করলো। মেজবা চোখ বুজে গিটারে ক্রমাগত সুর তুলে গানটা গাইছে। গলার জোর ক্রমশই বাড়ছে ওর। ফোনের এপাশে আকসা গালে হাত ঠেকিয়ে বসে মুগ্ধ হয়ে দেখছে মেজবাকে। এত সুন্দর করে কিভাবে গাইতে পারে একটা লোক। আকসার মনে হলো মেজবা বুঝি ওকে ডেডিকেট করে গানটা গাইছে। ও বিমোহিত হচ্ছে বারবার। এক দৃষ্টিতে খেয়াল করে মেজবার গিটারে রাখা অনাবরত নড়তে থাকা হাত, ওর বন্ধ করে রাখা চোখ আর টিপ করে নড়তে থাকা ঠোঁট, আর গান গাওয়ার ফলে বারবার গলার মাঝ বরাবর উঁচু হয়ে ওঠা অংশটা দেখে ঢোক গিলে ফেললো। আকসা বিড়বিড় করে মুগ্ধ গলায় বলল, এত সুন্দর করে গাইতে পারেন কিভাবে আপনি মেজবা? আকসার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো আজ। কাঁচা হলুদে আকসার অ্যালার্জির সমস্যা আছে, এজন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করতে সামান্য হলুদ দেওয়া হয়েছে ওকে। আকসার আম্মু কাউকেই তার মেয়ের গায়ে হলুদ ছোঁয়াতে দেয়নি। ছাদে হলুদ গোছল দেওয়ার পর আকসা ঘরে এসে আরো একবার ভালোভাবে গোসল সেরেছে। পলি বসে আকসার গয়না এবং বাকি সবকিছু গুছিয়ে রাখছিল। 2 পরিবারের একত্রে শপিং এ যাওয়ার কথা থাকলেও অতিরিক্ত তাড়া থাকার কারণে তার হয়ে ওঠেনি। খুব তাড়াহুড়ো করেই 2 পরিবার আলাদাভাবে শপিং করেছে। মেজবার কাজিনরা এসে আকসার বিয়ের ডালা দিয়ে গেছে, সেগুলো খুলে দেখছিল পলি আর আকসার মা খালারা। খালামণি আকসাকে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পাশে বড় বোনকে বললেন, বিয়ের সময় বোধহয় প্রতিটা মেয়েরই অতিরিক্ত উজ্জ্বলতা বেড়ে যায়, তাই না বা? গায়ে হলুদ দেওয়ার পর থেকে আমাদের আকসার রূপ যেন আরো বেশি উতলে পড়ছে, চোখ ধাঁধানো সুন্দর লাগছে। এজন্যই বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ দেওয়া হয়।
থুথু কারো নজর না লাগুক। আকসার চুল আঁচড়াচ্ছিল। খালামণি বিছানা থেকে উঠে ওকে থামিয়ে দিয়ে নিজে ওর চুলগুলো ভালোভাবে মুছে আঁচড়ে দিলেন। আকসাকে জিজ্ঞেস করলেন, ওদের দেওয়া বিয়ের সবকিছু তোর পছন্দ হয়েছে মা? জি খালামণি, ভীষণ পছন্দ হয়েছে। বিয়ের আগে তো সবাই লাল শাড়ি কিংবা খয়েরি শাড়ি পরতো, আমরাও তো তাই পরেছি, কিন্তু তোর শ্বশুরবাড়ি থেকে তোকে হালকা গোলাপি রঙের শাড়ি দোপাট্টা দেওয়া হয়েছে। ব্যাপারটা আসলে অন্যরকম, তোকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে। আকসা লজ্জা পেয়ে গেল একটুখানি, অগোচরে লাজুক হাসলো। খালামণি বিছানার ওপর থেকে কাতান বেনারসি শাড়িটা এনে আকসার গায়ে জড়িয়ে ধরে দেখতে লাগলেন। পেছন থেকে কলি বলল, তোকে মারাত্মক সুন্দর লাগছে রে আকসা। মানতে হবে তোর শ্বশুরবাড়ির মানুষের পছন্দ ভালো, এজন্য তো তোকে পছন্দ করে সেই বাড়ি বউ করে নিয়ে যাচ্ছে। আকসার শাড়ি আর ওর বিয়ের সাজগোজ আর শ্বশুরবাড়ির প্রশংসা এসব নিয়ে টুকটাক অনেক কথা হলো। আকসা মুখে কিছু না বললেও মনের মাঝে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হতে লাগলো ওর। আগামীকাল ওর বিয়ে। আকসা এখনো বিশ্বাসই করতে পারছে না, বারবার মেজবার কথা মনে হয়ে লাজুক হাসছে। এরই মধ্যে আকসার আব্বু ভিডিও কল দিলেন। আকসা